ফ্রেন্ডস, আমি ভাস্বতী রান্নাঘর 05 ভার্সেস কমেডি কিং চ্যানেল থেকে সবাইকে অনেক 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 ভালোবাসা জানাই। তো আজ রাতে ডিনারের জন্য এক মুখরোচক পরোটা নিয়ে চলে এলাম রেসিপি। তো আলুর পরোটা বানাবো, আলুর পরোটার রেসিপি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো প্লিজ দেখতে থাকুন রেসিপিটা। তো গাইজ, বেশি কথা না বলে রেসিপির কাছে চলে যাই। তো ফ্রেন্ডস দেখো, দেখো আমি আলু সেদ্ধ করে রেখেছি, আর এদিকে আমি আলুর পরোটা করব বলে তার জন্য ময়দাটাকে মেখে রেখে দিয়েছি। মেখে ময়াম টয়াম দিয়ে ভালো করে মেখে রেখে ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। ঢাকা থাকলে ময়ামটা ভালো মতন মানে ময়দার সঙ্গে মিশে যাবে, আটার সাথে। তো আটাই দিয়ে করছি, ময়দা নিয়ে। তো এটা একটুখানি ঢাকা থাক, তাহলে আরও ভালো হবে জিনিসটা খেতে, মানে পরোটাটা আরও ভালো, বেশ মচমচে আর একটু সফট আর নরম হবে। তো আমি এখন মানে মানে আলুর যে পরোটাটা করবো তার জন্য আলু সেদ্ধ করে রেখে আলুটাকে আমি ভালো করে মেখে নিই। ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ আলু একটুখানি সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে। তো আমি আর একবার আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিই। আলুগুলো সেরকম একটা সেদ্ধ হয়নি, তো তার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে ইউজ করছি। তো ফ্রেন্ডস দেখতে থাকো। আলুগুলো দিয়ে দিলাম প্রেশার কুকারে। তো আমি আবার এটাকে সেদ্ধ করে নেব, আর দুটো সিটি দিয়ে নামিয়ে নেব, তাহলে পুরোপুরি আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো গাইজ, আমি আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। হ্যাঁ, দুটো সিটি পড়লেই নামিয়ে নেব। তো এদিকে আমি দেখো আলুর পরোটার জন্য কি কি লাগবে তার জন্য আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে লঙ্কা কুচিয়েছি খানিকটা, লবণ আছে, দেখো শুকনো লঙ্কার গুঁড়ো ফোড়নের জন্য, এই দেখো আছে জিরে, একটু পরিমাণ মতন হলুদ, ব্যাস এই কটা জিনিসই লাগবে। এখন হিংটা নেই বলে দেখাতে পারছি না, হিংটা থাকলে ভালো হতো, বেটার হতো আরও। তো দেখো এখন সিটির অপেক্ষায় দাঁড়াই একটু। ফ্রেন্ডস, তো দেখো একটু সময় লাগছে, প্রেসারে দিয়েছি, একটু সময় লাগছে। প্রথমে সেদ্ধ করেছিলাম, সেদ্ধটা পুরোপুরি হয়নি, দিয়ে আবার বসালাম। আলু যদি পুরো সেদ্ধ না হয় না, মাখতে খুব অসুবিধা হয়। তো দেখো আমি ময়াম দিয়ে রেখেছি, ময়দা না সরি আটা দিয়ে বেশ ভালো হবে খেতে। দেখো 2 রকম ভাগ করা আছে, 2 রকম হবে আর কি। একটা হবে আমুল দুধ দিয়ে বানানো, আমুল দুধ দিয়ে বানানো হবে,
ওটার রেসিপিও আমি তুলে ধরবো। আর এটা একটা আলুর পরোটাটাই প্রথমে বানাই, তারপরে আমুল দুধ দিয়ে একটা নতুন ধরনের পরোটা হবে। তো 2 রকমভাবে ভাগ করা আছে। দু জায়গায় ভাগ করা আছে। ঢাকা দিয়ে রাখি, যতক্ষণ ওটা ঢাকা থাকবে জিনিসটা আরও ভালো হবে। একটু সময় লেগে যাচ্ছে বন্ধুরা, সেদ্ধ করতে সময় লেগে যাচ্ছে। তো আমি একটা সিটি পড়লো, আর একটা সিটি পড়লেই নামিয়ে নেবো। তো প্লিজ বন্ধুরা, এই পরোটাটা ঘুগনির সাথে বলো, তারপরে পনির পনির মানে মশলা পনির সাথে বলো, সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। আলুর দমের সাথে জমে যায়। তো আজকে আমি এই আলুর পরোটা ঘুগনির সাথে সব মানে খাওয়া হবে আর কি। তো তার জন্য আমি ঘুগনি বানিয়েছি। দেখো ঘুগনি, এরকম আমার সিটি পড়া হয়ে গেছে, 2টোর বেশি হয়ে গেলো, 3টে। এবার আমি নামিয়ে নেবো। ওখানে ধরতে হবে ফোনটা। ফ্রেন্ডস দেখো আলু সেদ্ধ করেছি। হাত দিয়ে মেখে নিই, তাহলে আরও ভালো হবে জিনিসটা। একটুখানি জল দিয়ে দিলাম, ঠান্ডা জল।
বাবা আলুগুলো সেদ্ধ হচ্ছে না কেন? কি আলু রে বাবা, তোর কাছে নাকি? এ বাবা সময় লাগছে বন্ধুরা, আলুগুলো মনে হচ্ছে একটু সমস্যা আছে, সেদ্ধ হচ্ছে না ঠিক মতন। কি যেটুকুনি সেদ্ধ হয়েছে ওইটুকুনি দিয়েই করে দেখাচ্ছি। অনেক আলু সেদ্ধ হয়নি, আলুগুলোর একটু প্রবলেম আছে বন্ধুরা। তো দেখো একটুখানি ঠান্ডা জল নিলাম কেন, এতে ভালো করে মাখা যায়, ঠান্ডা হলে গরমে মাখা যাচ্ছে না তো। বিশাল সমস্যা সৃষ্টি করছে আলু। তো বন্ধুরা এইটুকুনি বেরোলো, যেটুকুনি সেদ্ধ হয়েছে ওইটুকুনি দিয়ে করে দেখাচ্ছি। 5টা সিটি দিলাম আলুতে, যেখানে 2টোতেই সেদ্ধ হয়ে যাওয়ার কথা সেখানে 5টা দিয়েও সেদ্ধ হলো না। বুঝতেই পারছো কি প্রবলেম আলুতে। তো ফ্রেন্ডস, দর কাঁচা আছে, আলুগুলো ভালো নেই। আলুগুলো যেখান থেকে আনা হয়েছে না, ভালো আলু দেয়নি, দর কাঁচা আছে। তো এই যেটুকুনি বেরোলো এইটুকুনি দিয়ে আমি আলুর পরোটাটা বানিয়ে দেখাচ্ছি। দেখো কতটা সেদ্ধ হয়নি, এগুলোকে আবার পুনরায় সেদ্ধ করতে হবে। তো দেখো এবার আমি হাতটা একটু ধুয়ে নিলাম। এবার আমি চুলো মানে গ্যাস ওভেনটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দেবো। যে কড়াই নিয়ে নিয়েছি, অনেকটা সময় লেগে গেল আলুর পেছনেই, সেদ্ধ করার পেছনে। তো সময় যখন লেগেই গেল, কিছু তো করার নেই। দেখো গিয়ে কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল মনে হয়। এই আলুগুলো একদম ভালো না, একদমই আলুগুলো ভালো না, আলুওয়ালাই ভালো না মনে হয়। তুমি দেখো আলুগুলো একদম ভালো না, 5খানা সিটি দিয়েছে তারপরেও আলু সেদ্ধ হয়নি। এইটুকুনি সম্বল বেরিয়েছে, ওইগুলো আর হবে না, একদম দর কাঁচা, হাত দিয়ে টিপে শক্ত ইটের মতন, ওইগুলো হবে না, ওগুলোকে আবার বসিয়ে দিতে হবে। ভাজা হলেও ওটা হবে না, একদম দর কাঁচা, মাঝখানে পুরো শক্ত ইটের মতন পাথর। তো বন্ধুরা দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি জিরে ফোড়ন দেবো। কুচিয়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো।
লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়ে আমি এই আলুগুলো দিয়ে দেবো ওর মধ্যে। আগে ওর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো, তাহলে হলুদের গন্ধটা হবে না। দেখো পরিমাণ মতন দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটুকুনিই লাগবে, বেশি লাগবে না। তো দেখতে থাকো। এবার আমি আলুগুলো দিয়ে দেবো ওর মধ্যে। দেখো বন্ধুরা, মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো। এক চামচ দিয়েছি। আলুর পুরটা বানাচ্ছি এখন, রেডি করি। দেখো আমার পুর রেডি। এবার আমি পুরটা নামিয়ে নেবো। দেখো তাকে ঠান্ডা করতে দিই, একটু ঠান্ডা হোক, নাহলে ধরতে পারবো না। তো এবার আমি একটা তাওয়া বসাবো। তাওয়াটা বসিয়ে নিলাম। এবার আমি মেখে রাখা আটাটাকে লেচি করব। লেচি করে নিই। দেখো এরকম সাইজের হবে।
দেখো আমি লেচিগুলো গোল করে নিই। হয়ে গেল আমার লেচি গোল করা। দেখো বন্ধুরা, এই দেখো পরোটার জন্য লেচি গোল করলাম। তো এই দেখো পুরটা তৈরি করা হয়ে গেছে, আলুর পুর। এবার আমি লেচিগুলোর মধ্যে পুরগুলো ভরে নিই, একটা একটা করে ভরে আমি দেখাচ্ছি। ধরুন এই একটা লেচি নিয়ে নিলাম, এটাকে ভালো করে এইভাবে বড় করে ভালো করে নিয়ে বাবা একটু আলুর পুর দিয়ে এই যে আলুর পুর দিয়ে দিলাম। আর একটা করে নিই। এইভাবে আমি প্রত্যেকটা এইভাবে বানিয়ে নিয়ে পুর দিয়ে দেবো। আর একটা নিলাম। তো আমি প্রথমে একটা বানিয়ে দেখাচ্ছি। চারটে বানানো হয়ে গেছে, চারটের মধ্যে পুর দেওয়া হয়ে গেছে। তো আমি এই চারটেই বানিয়ে দেখাই, বাকিগুলো পরে আমি করে নেব। দেখো বন্ধুরা, এই চারটের মধ্যে পুর দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মুখটাকে মুড়ে নিয়ে আমি এইভাবে ভালো করে মুড়ে নেবো প্রত্যেকটা। তো দেখতে থাকবো, এক হাতে হচ্ছে না বলে ফোনটা রাখলাম। এবারে ভালো করে মুড়ে নেবো। এইভাবে পুর দিয়ে ভালো করে মুখটা মেরে নিতে হবে। এইভাবে মেরে নিয়ে দেখো পুর দিয়ে ভালো করে মুখটা মেরে নিতে হবে সুন্দর করে। গাইস বেলনা চাকি নিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, দেখো পুর দিয়ে ভরে নিয়েছি কি সুন্দরভাবে, মুখটা মুড়ে নিয়েছি। এর মধ্যে আলুর পুর আছে, দেখো মুখটা মুড়ে নিয়েছি, প্রত্যেকটা চারটেই মুড়ে নিয়েছি। এবার আমি এটাকে বেলে নেব, রুটির মতন করে বেলে নিয়ে। তো আমি একটা বেলে নিয়ে তারপর আমি দেখাচ্ছি, আটা দিয়েই বেলবো। আমি বেলে নিয়ে দেখাচ্ছি।
ফ্রেন্ডস, দেখো একটা বেলে নিয়েছি, এই দেখো একটা বেলে নিয়েছি আলুর পুর দিয়ে। আর একটা বেলে নিই, ময়দা আটা দিয়ে বেলছি, দেখতে থাকো। তো আমি দুটো বেলে নিয়েছি, দেখো দেখো দুটো বেলে নিয়েছি। এবার আমি তাওয়াতে ভেজে নেব, তার জন্য রিফাইন তেল। আগে পরোটাটা দিয়ে নিই, তারপরে রিফাইন তেলটা দেবো। ফ্রেন্ডস দেখো, আলুর পরোটা একটু সময় লাগলো, আলুটা সেদ্ধ হতে একটু সময় লেগে গেল, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। এবার এই পিঠটা তুলে নেব, পিঠটা লাল হয়ে গেলে তেল দিয়ে ভেজে নেব। দেখো হয়ে গেছে অনেকটা ভাজা পিঠটা। এবার একটু তেল দিয়ে নিয়েছি। দেখো জিনিসটা খুব সুন্দর দেখতে হয়েছে, পরোটাটা খেতেও দারুণ। এরকমভাবে বানিয়ে খাবে ঘুগনির সাথে বা পনিরের মশলা পনির সাথে, পনির নানা রকম মাখো মাখো তরকারির সাথে জিনিসটা ভালো লাগবে খেতে। আলুর দমের সাথে জমে যাবে গরম গরম, রাতের ডিনারের জন্য খুবই ভালো লাগবে খেতে। তো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, খুবই সহজ রেসিপি, ইজিলি করা যায়। তো হয়ে গেছে দেখো একটা, এবার আমি আর একটা করে নেবো। দেখো একটা পরোটা ভেজে নিয়েছি, আর একটা ভাজবো। বাবা এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। তো এই ছিল আমার আজকের রেসিপি আলুর পরোটা। এরপরে বানাবো ওই যে ওখানে রয়েছে আমুল দুধ দিয়ে পরোটা। ওটার রেসিপিও আমি তুলে ধরবো আপনাদের সামনে। রেসিপিটা আরও তাড়াতাড়ি বানানো হয়ে যেত, একটা কারণের ওই আলুটার জন্য দেরি হয়ে গেল, একটু অনেকটা সময় লেগে গেল। তো প্লিজ কিছু মনে করবে না, একটু ধৈর্য সহকারে দেখবে, খুবই ভালো, খুবই কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো একটু দেখবে প্লিজ ভাই ও বোনেরা, দিদিরা। তো দেখো আমার দুটো পরোটা ভাজা হয়ে গেল। এই দেখো পরোটা দুই রকম, একটা একটু বড় সাইজ হয়েছে আর একটু মিডিয়াম সাইজ হয়েছে। এই হচ্ছে আলুর পরোটা। তো এটা ঘুগনির সাথে জমে যাবে রাতের ডিনারে। তো বাই বাই, টাটা।
ভালো থেকো, গুড নাইট সবাইকে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থেকো। অল নোটিফিকেশান মানে আমার ভিডিও যত নোটিফিকেশান আপনাদের চ্যানেলে পৌঁছে যাবে প্রত্যেকটা রান্না। তো বাই বাই, টাটা, ভালো থেকো, গুড নাইট।